গুড ইভিনিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বাম ছাত্র নেতা, লড়াকু নেতা প্রতীকুর রহমানকে নিয়ে। এই প্রতীকুর রহমানের আগামীর ভবিষ্যৎ কি তৃণমূলে? প্রতীকুর রহমান কি তৃণমূলে যোগ দেবেন? প্রশ্ন রয়েছে। আরও একজন বাম যুবনেত্রী, অন্তত রাজ্যের চেনা মুখ, সবাই চেনেন, দীপশিতা ধর। উনিও কি প্রতিকূলের পথের প্রতীক হতে চলেছেন? অর্থাৎ দল ছাড়ার বার্তাও দীপশিতা ধরও কিন্তু জল্পনা জিয়ে রেখেছে। প্রতীকুর রহমান ইতিমধ্যে দলের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে দিয়েছেন। উনি বলছেন, আমি ফন্ড চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আমার যা কথা হচ্ছে সেটা বাইরে চলে আসছে, মিডিয়ার কাছে চলে আসছে। কেন এটা হচ্ছে? দলের ভিতরে কারা কারা রয়েছে কালপ্রিট? কারা আমাকে কোণঠাসা করার চেষ্টা করছে? আজকে একটা সংবাদ মাধ্যমের সঙ্গে বিস্তারিত প্রশ্ন উত্তর পর্ব প্রকাশ হয়েছে। সেখানে প্রতীকুর রহমান বেশ কয়েকদিন চুপ করেছিল, কিন্তু আজকে খোলাখুলি নিজের মনের কথা প্রকাশ করেছে। সমস্ত প্রশ্নের আনকার জবাব দিয়েছেন উনি। প্রতীকুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল, দলে এই অবস্থা কেন আপনার? উনি বললেন, আমি গরিব মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের, তাই দলে আমাকে সংখ্যালঘু হতে হচ্ছে। আর কি বললেন উনি? উনি বললেন, আমার লাখ টাকার গাড়ি নেই, ভালো মেকআপ করে আমি টিভি শোতে আসতে পারি না। অর্থাৎ সিপিএমের আরও একজন মুখপাত্র শতরূপ ঘোষকে উনি নিশানা করলেন, এবং প্রতিপুরের দল ছাড়ার বিষয় শতরূপের নাকি হাত রয়েছে, শতরূপের সঙ্গে নাকি বনিবনা হচ্ছিল না, সেটা নিয়েও জল্পনা রয়েছে। উনি সেটাকে খানিকটা হলে সিলমোহর দিলেন। উনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত 2024 সালের লোকসভা নির্বাচনে উনি বলেছিলেন, আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চাই না, কারণ আমার সেই অবস্থা নেই। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে গেলে যে টাকা পয়সার প্রয়োজন আছে সেটা আমার নেই। দল বুঝিয়েছিল, আমরা অন্যভাবে প্ল্যান করেছি, আপনি লড়ুন। ফলাফল হলো উনি হেরে গেলেন। অর্থাৎ উনি বলছেন, দলের মধ্যে একটা কর্পোরেট মহল রয়েছে, সিপিএমের মধ্যে একটা কর্পোরেট মহল রয়েছে, একটা সেলিব্রিটি ভাবমূর্তি রয়েছে। উনি বলছেন, এই জ্যোতি বসুর দলের মধ্যে সেলিব্রিটি ভাবমূর্তি কেন থাকবে? এখানে যারা নতুন এসেছে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে উপরতলা থেকে, যারা সেলিব্রিটি তারা দমিয়ে রাখে এদেরকে। এমনভাবে তো দল করতে পারি না। উনি বিস্ফোরক অভিযোগ করলেন। উনি আরও বললেন যে, আমাদের এই দল করতে গিয়ে আমাকে প্রায় খুন হতে হচ্ছিল, খুন হওয়ার মতো পরিস্থিতি এসেছিল আমার সামনে, আমি খুন হতে পারতাম, তারপরও আমি এই দলটা করি। কিন্তু দল আমাকে যোগ্য সম্মান দেয়নি, আমাকে সংখ্যালঘু করে রেখেছে। দলের নেতাদেরকে যদি আমি একটু পোষণ করে চলি, দলের নেতাদের যদি আমি খুশি করে যদি চলতে পারতাম, তাহলে বোধহয় এই অবস্থা আমার হতো না, দল ছাড়তে হতো না। একদম পরিষ্কার বললেন, সিপিএমের সঙ্গে আমার 3 তালাক, সিপিএম আমাকে 3 তালাক দিয়েছে, কিন্তু যারা এর পিছনে রয়েছে তাদেরকে আমি ছাড়বো না। আনকাট বলেছেন আজকে একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, আমরা ছাড়বো না। অন্যদিকে দীপশিতা ধর, আপনারা জানেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে দীপশিতা ধর সিপিএমের প্রার্থী ছিলেন। এই দীপশিতা ধর সিপিএমের যে সদস্য পদটাকে বছরে একবার করে রিনিউ করা হয়, রেনুয়াল, উনি কিন্তু ওটা সদস্য পদে রিনিউয়াল করেনি। সময় রয়েছে অবশ্য মার্চের 31 তারিখ অবধি। এই বিষয়ে যখন সংবাদ মাধ্যম দীপশিতাকে প্রশ্ন করে, দীপশিতা বলল এখনও সময় রয়েছে। তবে উনি এটা পরিষ্কার করে জানাননি সদস্য পদ উনি রিনিউয়াল করবেন কি করবেন না। অর্থাৎ প্রতিকূলের প্রতি কি দীপশিতা ধরো, দুজনেই কি দল পরিবর্তন করবেন? যদি দল পরিবর্তন করে তাহলে কোথায় তাদের সম্ভাবনার জায়গা, কোথায় গিয়ে ঠাঁই নেবে তারা? সম্ভাব্য জায়গা অনেকে মনে করছেন তৃণমূল কংগ্রেস। আগামী বিধানসভা নির্বাচনে যদি দীপশিতা ধর এবং প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেও মনে করছেন এদেরই ঘনিষ্ঠ মহল। রাজনৈতিক মহল অবশ্যই দিকে চোখ রেখেছে, কারণ দুজনে দুই তরুণ তুর্কি নেতা, যথেষ্ট লড়াকু, ভালো বক্তা। প্রতীকুর রহমান যে অত্যন্ত একটা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করতেন, সেখান থেকে দলটা করতেন, দলের উপরতলায় যথেষ্ট সম্মান পেয়েছেন। কিন্তু কী এমন হলো প্রতীকুরের? লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন, উনি বললেন আমার অমতে প্রার্থী করা হয়েছিল অভিষেকের বিরুদ্ধে।
ঠিক আছে, তারপরে দলের বিরুদ্ধে এই যে কর্পোরেট মহল, বামেদের মধ্যে এরকম কর্পোরেট মহল কেন থাকবে? উনি বললেন যে বিনয় কুমার, জ্যোতি বসুদের দলে এরকম কর্পোরেট কেন, তারা ঠিক করে দেবে কেন? সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল আপনি সংখ্যালঘু, সেই জন্য কি? উনি বললেন আমি সংখ্যালঘু আর সংখ্যালঘু হয়েই জন্মেছি, তাহলে আমার কোনো ভয় নেই, আমি লড়াকু ছেলে। সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিলেন আপনি কি এরপরে রাজনীতি ছেড়ে দেবেন? উনি বললেন রাজনীতি আমার জন্ম থেকে আমি রাজনীতি করি, ছাত্র রাজনীতি থেকে আমি করে এসেছি, ছাত্র অবস্থা থেকে, সেক্ষেত্রে রাজনীতি ছাড়ার কোনো প্রশ্ন নেই। তাহলে আগামীতে কোথায় যাবেন? উনি বললেন আমি এমন একটা বাঁকে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছি, আমার সামনে 3-4টে রাস্তা রয়েছে, এখন আগামীর রাস্তাতে কাঁটা বিছানো নাকি ফুল বিছানো আছে সেটা আমি জানি না, তবে এরই মধ্যে একটাকে বেছে নেব। অর্থাৎ উনি পরিষ্কার বলেছেন সিপিএমের সঙ্গে উনি আর নেই, আগামীতে উনি কোন রাজনৈতিক দলের যোগদান সেটা দেখার। তবে অনেকে মনে করছেন এক্ষেত্রে সম্ভবত তৃণমূল কংগ্রেসকে উনি বেছে নেবেন। আর দীপশিতা ধরও কিন্তু জিইয়ে রেখেছেন বিতর্ক, উনি খোলসা করে বলেননি সিপিএমের সদস্য পদ উনি রিনিউয়াল করবেন কিনা। যদি সেটা হয় তাহলে আগামীতে কিন্তু বামেদের রক্তক্ষরণ, বামেদের ভাবমূর্তি কিন্তু অনেকটা ধাক্কা খাবে, এই বিশেষ করে প্রতিকুর রহমান এবং দীপশিতা ধরদের মতন নেতা নেত্রীরা, তরুণ নেতা নেত্রী এখনও এই সময় এসেও দলের হয়ে এতটা কঠিন সময়ের মধ্যেও লড়াই করে তারপরেও দলে যদি যোগ্য সম্মান না পান, এই অভিযোগে যদি তাদেরকে বেরিয়ে যেতে হয়, তাহলে সিপিএমের জন্য আগামীর দিনগুলো খুব একটা ভালো হবে না। প্রতিকুর রহমান বললেন দলের মধ্যে কে কেউ আছেন তারা চান না আমি থাকি দলে। আগামী দিনে উনি কোথায় যাবেন সেটাই দেখার আমাদের নজর রয়েছে, আপনারাও নজর রাখুন। আজকে আপাতত এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।